ঘ্যাটকল ভর্তা অনেকেই অনেকভাবে খেয়েছেন। আজকে দেখাবো আমি কিভাবে ঘ্যাটকল ভর্তা বানাই। এই ভর্তা করতে গেলে চুলকানির সমস্যায় ভুগে থাকেন অনেকে, কিন্তু হাতে লেবুর রস মেখে নিলে হাত আর চুলকাবে না। ঘ্যাটকল পাতায় ভিটামিন এ আর সি থাকে, চোখ ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। একটু যত্ন নিয়ে করতে পারলে স্বাদ আর পুষ্টি দুটোই মিলবে। এই পাতা কাটার পর অনেকেরই হাত লাল হয়ে যায় কষে। পাতাগুলো এবার আমি হালকা সিদ্ধ করে নিব, পুরোপুরি সিদ্ধ করব না, শুধু লাল পানি বের হওয়া পর্যন্ত সিদ্ধ করব। তারপর কিছুক্ষণ পানি ঝরানোর জন্য রেখে দিব। দেখুন কি পরিমাণ লাল পানি বেরিয়েছে। এভাবে সিদ্ধ করে নিলে গলা চুলকাবে না। ভর্তার জন্য আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ, মরিচ, রসুন নিয়েছি। এগুলো এবার একে একে বেটে নিব। অনেকেই সিদ্ধ করে ব্লেন্ড করে নেয়, কিন্তু আমার কাছে ঘরোয়া উপায়ে পাটায় বাটাতেই বেশি ভালো লাগে। যারা নিয়মিত ভর্তা খান তারা বিষয়টি বোঝেন। পাটায় বাটা ভর্তার স্বাদ অন্য কিছুতে পাওয়া যায় না। গরম ভাতের সাথে এই ভর্তাটা অসাধারণ। ঘ্যাটকল পাতার ভর্তা অনেকেরই অজানা একটা খাবার। এটা তৈরি করতে বেশি সময় লাগে না, কিন্তু প্রসেসগুলো ঠিকঠাক করতে হয়। পাতাগুলো আগে ভালো করে ধুয়ে নেওয়া, সিদ্ধ করে পানি ঝরানো, সবই আপনাকে ধাপে ধাপে করতে হবে। একবার চেষ্টা করলে বুঝতে পারবেন কেন গ্রামে এই ভর্তা এত পছন্দের। কিছুটা গোলমরিচ, এলাচ, দারচিনি বেটে নিব, সুন্দর একটা ঘ্রাণ আসবে তাহলে। এবার বেটে নিব সিদ্ধ করে রাখা ঘ্যাটকল পাতা। বেশি পরিমাণে হয় পাতাগুলো আমাকে 2 ধাপে বেটে নিতে হচ্ছে। বাটাবাটি শেষ, এবার চলে যাব চুলায়। প্রথমে কড়াই একটু তেল দিয়ে দিব, তারপর পেঁয়াজ, মরিচ এবং রসুন বাটা দিয়ে দিব। একটু নেড়ে হলুদের গুঁড়ো, লবণ এবং দিব ভেজে নেওয়া জিরের গুঁড়ো। সব একসাথে মিশিয়ে দিয়ে দিব বেটে রাখা ঘ্যাটকল। এবার হচ্ছে নাড়াচাড়ার পালা। ভর্তাটা নাড়তে নাড়তে শুকিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার এসেছে। যখন পানি টেনে আসবে তখনই ভর্তাটা প্রায় রেডি হয়ে যাবে। একেবারে শেষে একটু লেবুর রস দিয়ে নামিয়ে ফেললেই ঘ্যাটকল ভর্তা প্রস্তুত। এভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি গলা চুলকাবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।